আমার নাম তাবিশম। আমি ইংল্যান্ডে জন্মেছি ১৯৭১ সালে পাকিস্তানি বাবা-মায়ের ঘরে। প্রতিদিন বিকেলে স্কুলের পর আমাদের মসজিদে যেতে হতো কুরআন পড়া শেখার জন্য। কখনো কেউ বোঝায়নি আমরা কি পড়ছি। ১১ বছর বয়সে আমি পুরো কুরআন আরবি ভাষায় পড়তে পেরেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি আমি কি পড়েছি। যখন আমার বয়স ২৩ বছর, আমার বাবা-মা আমাকে নিয়ে গেলেন সৌদি আরবে উমরাহ করতে। আমার মা আগে বলেছিলেন, যখন প্রথমবার কাবা দেখবে, তখন তুমি ঈশ্বরের অভিজ্ঞতা পাবে। আমি কাবা দেখলাম এবং সত্যিই এক অভিজ্ঞতা পেলাম। আমি এক কণ্ঠস্বর শুনলাম, সেই কণ্ঠ বলল, আমি আলফা, আমি ওমেগা, আমি শুরু, আমি শেষ। তখনই বুঝে গেলাম এটি ইসলাম বা কুরআন থেকে নয়। এটি আল্লাহ নন, কারণ আল্লাহ শুধু আরবিতে কথা বলেন। ৩৫ বছর বয়সে আমি ইংরেজিতে অনুবাদকৃত কুরআনের একটি কপি পেলাম। আমি সেটি পড়লাম কিন্তু কোনো অর্থ বের করতে পারিনি। এটি অসংলগ্ন ও বিশৃঙ্খল মনে হল। সেই সময় আমার মা হঠাৎ করে আয়েশা সম্পর্কে উল্লেখ করলেন, যাকে মুহাম্মদ ৬ বছর বয়সে বিয়ে করেছিলেন। আমি বললাম, কিভাবে একটি ৬ বছরের শিশু তার স্ত্রী হতে পারে? উনি বললেন, সেই সময় এটা অনুমোদিত ছিল। আমি কেঁদে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, হে ঈশ্বর, তুমি কে? আমি জানি তুমি আছো, দয়া করে আমাকে সত্যিটা বলো, তুমি আসলে কে? ঠিক ১ সপ্তাহ পর আমি একটি স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমি সমুদ্রতে ছিলাম। সেখানে হাজারো মানুষ পৃথিবীর নানা জায়গা থেকে এসেছে। একজন মানুষ সেক্তে দাঁড়িয়ে শেষ ধর্মোপদেশ দিচ্ছিলেন। তিনি বলছিলেন, দয়া করে যীশুখ্রিস্ট ছাড়া মরো না। ৪৬ বছর বয়সে আমি যে বাড়িতে উঠেছিলাম তার সামনেই ছিল একটি খ্রিস্টীয় ইভাঞ্জেলিক্যাল চার্চ। আমি যখন সেই চার্চে ঢুকলাম, সঙ্গে সঙ্গে অনুভব করলাম একটি পবিত্র উপস্থিতি। আমরা একটি স্তোত্র গাইছিলাম, হাউ গ্রেট দ্য ওয়ার্ড। একটি স্তবকে বলা হয়, খ্রিস্ট আবার ফিরে আসবেন এবং আমাকে ঘরে নিয়ে যাবেন। আমি কেঁদে ফেললাম এবং বুঝলাম, এটাই সত্য। সেই মুহূর্তে আমি পবিত্র আত্মার দ্বারা দৃঢ়ভাবে অনুপ্রাণিত, পরিবর্তিত হলাম। আমি পাস্টরের সঙ্গে একান্তভাবে বাইবেল অধ্যয়ন করছিলাম। আমি তাকে বললাম, মক্কায় আমার সঙ্গে যা ঘটেছিল সেটাই ছিল আমার জীবন বদলের শুরু।